যারা আছে, আমি আসার আগে অনেক বক্তব্য হয়েছি, পরে অনেক বক্তব্য শুনেছি। এখন বিষয়টা কোনো বক্তব্যের নয়। 4 দিন আগে আমার আপনার যে পরিস্থিতি ছিল, বাংলার মানুষের যে পরিস্থিতি ছিল, আজকে কিন্তু এখন সমস্যার কথা বলে সময় না করে আমার মনে হয়েছে যে সমস্যার সমাধানের রাস্তা বের করতে হবে। আজকে এই কলকাতায় একটা মিটিং হচ্ছে আমাদের বিভিন্ন সংগঠনের, তারপরেও আমি তাদের অনুমতি নিয়ে এসেছি, দেখেছি। এতদিন আমরা ট্যাবলেট খেয়ে বসেছিলাম, হয়তো দেখি আমরা অপারেশন করে সুস্থ করে খেয়ে বলে হচ্ছে। আল্লাহ পাকে কোরআনের মধ্যে বলেছে, আসা তুমি বসাইয়া বসাইয়া রাসা তাকরাহু শাইয়া ওয়া খাইরা, যেটাকে তুমি খারাপ ভাবো তার মধ্যে ভালোই নিহিত আছে, আর যেটাকে ভালো মনে করছো তার মধ্যে খারাপই নিহিত আছে। বিজেপি আসাটা, বিজেপি ক্ষমতায় বসাটা আমাদের কাছে অনেক হতাশায় হচ্ছে, অনেক ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। আমি মনে করি দিতে চাই আমরা তাদের উত্তরসূরি যারা 200 বছর নাগাদ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, আমরা তাদের উত্তরসূরি যারা 313 জন নিয়ে বিশ্বে ইসলামের জয়লাভ করে নয়, হতাশা নয়, আমরা ছিলাম, আছি, আমার উত্তরসূরিরাই ভারতবর্ষে থাকে, আমরা পাই জয় হিন্দুস্তান। সমাধানের রাস্তা হল জনগণকে পথে নামানো। আল্লাহ রাসূলের হুদায়বিয়ার সন্ধিটার কথা মনে রাখুন, পাবলিককে রাস্তায় নামিয়ে তারা একটু ফিরে চলে গিয়ে তাদের যে গতি না করা তৈরি করবে। যারা মুসলিম সংগঠন আছে, পশ্চিমবঙ্গে 30-35টা মুসলিম সংগঠন আছে, আমরা তাদেরকে ডাক দিচ্ছি, তারা যৌথভাবে সমস্ত মতভেদ ভুলে এমনি ব্যক্তি চাইতে আগে পরে আমাদের যারা বিজেপি রাজ্য সভাপতি আছে সুনীল বাবু, তার অনেক বক্তব্য আমরা শুনছি, যেটা সংবিধান মোতাবেক মানুষের কল্যাণের কথা তিনি বলছেন। তিনি বলেছেন যে রাজ্যটাকে বিজেপিকরণ করা হবে না, এই রাজ্যটাকে রাজ্য সরকারের মধ্যে চলবে। মানে ইমিডিয়েটলি একটা টিম তৈরি করে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা। অনেক সময় স্বামী স্ত্রীর গন্ডগোল হয়, কিন্তু যখন স্ত্রী অনুনয় বিনয় করে স্বামীর সামনে অভিযোগ হয়ে বসে, তার ডাকটা কিন্তু নরম হয়ে যায়। ফলে তাদের মধ্যে গভীর প্রসাদ, আমরা বিজেপিকে ভোট দিয়ে দিতে অবশ্যই দিয়ে তাই এসআইআরের মাধ্যমে ভোট ভাগ করিয়ে বুথ প্রার্থী দিয়ে তারা জিতেছে, তারা স্বীকার করতে হবে আমাদের। ফলে তারা জিতেছে যে আমাদের কর্তব্য সৌজন্য সাক্ষাৎ রাজ্য সভাপতির সঙ্গে দেখা করা, এবং যিনি বর্তমান মুখ্যমন্ত্রী আছেন তার কাছেও আমাদের যেতে হবে, আমাদের দাবি নিয়ে যেতে হবে। তিনি 4-9 তারিখের পরে যখন সাংবাদিকদের সাক্ষাৎকার বললেন, আমি কোনো বিতর্ক কথা বলবো না, আমি সকলের মুখ্যমন্ত্রী, এক লাইনটা কিন্তু যথেষ্ট। শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী সভাপতি বললেন, আমি কোনো বিতর্ক কথা বলবো না, আমি সকলের মুখ্যমন্ত্রী। তিনি আজানের নিষেধাজ্ঞা রেখে মন্দিরের উপরে গেছেন, রাজপথে নামাজের নিষেধাজ্ঞা রেখে তিনি পূজার নিষেধাজ্ঞা দিয়েছেন। আমরা আজকে ইন্ডিয়ার সামনে করছি, সরকারকে আমরা খারাপ ভাবছি না, খারাপ ভাববো না। তিনি জনগণের ভোট দ্বারা এসেছেন, আমাদের দরকার তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আমাদের সমস্যা সমাধানের কথা তাদের কাছে তুলে ধরা। দ্বিতীয়ত, শাসনবাবু যারা লজিয়া আছেন মুসলিম ভাইদের মতো, তাদের উচিত যে সকল খারিজি মাদ্রাসা আছে, আর্থিক ছাড়টির যে সকল ধারা আছে, আমরা যে মাদ্রাসাগুলো করে রেখেছি প্রায় 1000 বেশি মাদ্রাসা, অনেকে মাদ্রাসা বিল্ডিং আছে, তাদের ইঞ্জিনিয়ার প্ল্যান নেই, খালি জমি থেকে বাস্তবে পরিণত হয়নি, এমন সমস্যা আছে, তার উপরে কোটি কোটি টাকার অ্যাসেট হয়ে গেছে। এইগুলো সমস্যার সমাধানের রাস্তা কি আছে, একটা লয়ার বড় টিম করে আমাদের সেই সমস্যার সমাধানের রাস্তা বের করা, এটা একটা গ্রহণ করতে হবে। দ্বিতীয় কথা, আমাদের যারা মুসলিম পার্সোনাল ল করে যারা দায়িত্বে আছে, আমাদের পশ্চিমবঙ্গের যারা বিভিন্ন সাংগঠনিকভাবে দায়িত্বে আছে বা রাজনৈতিকভাবে বিভিন্ন রাজনৈতিক একটা দল নিতে, তাদের সঙ্গে আমরা দেখা করি। পশ্চিমবঙ্গে মৌলানা আবু তালেব রহমানি আছেন, আরও যারা আছেন, তাদের সঙ্গে মত বিনিময় করি। এটা আমাদের কেন্দ্রে নিয়ে চলবে, কেন্দ্রে যারা মুসলিম পার্সোনাল ল করে দায়িত্বে আছে, মাদানী সাহেব থেকে শুরু করে তাদের সঙ্গে করা দরকার যে হঠাৎ করে জুমার সাথে ক্ষমতায় আসতে পারেনি, কখনো ফুটবানি, কখনো মাদ্রাসায় নানান ধরনের মুসলিম বিরোধী বা আইন আছে, কি করণীয়। ফলে আজকের সামনে আমাদের খ্রিস্টান ধর্মের পণ্ডিত বসে আছেন, আমরা সংখ্যালঘু মাইনরিটি, আমাদের কারো সংখ্যালঘু খ্রিস্টান ভাই
নির্দিষ্ট ভাইয়া ওই তাদের কোনো ভয় নেই, তার চিন্তার কোনো আছে। কারণ কি, এখান থেকে একটা ছোট্ট আদিবাসী জীবিকার সন্তান হয়ে খ্রিস্টান হয়েছে, তার উপরেও যদি আঘাত আসে, আমেরিকা থেকে বহিঃপাশে, ইংল্যান্ড থেকে বহিঃপাশে, জার্মান থেকে আসে, অমুক জায়গায় এখন আদিবাসী বারবার তার উপর একসাথে নেওয়া হয়, এখানে ব্রিটিশ এম্বাসিকে নোটিশ পাঠানো হয়, সঙ্গে সঙ্গে সেটা ভারতীয় যারা দায়িত্বে আছে তাদেরকে বলা হয়। দুঃখের সঙ্গে বন্ধুরা, সাধারণত অবস্থা নেই আছে, জাতীয় দেশ থেকে সোনা পেট্রোল এনে ভারতের চলে। নরেন্দ্র মোদী সাহেব কদিন আগে প্রধানমন্ত্রীর ভিডিও দেখছিলাম, ছুটে পড়ে যাচ্ছে, কি একজন রাষ্ট্রনায়কের গলা মেলাচ্ছে। এটা ভারতীয় আমাদের প্রধানমন্ত্রী, তিনি একজন মধ্যপ্রাচ্যের একজন রাষ্ট্রনায়কের সঙ্গে গলাগলি মেলাচ্ছেন, গলাগলি করছে, এটা পজিটিভ দিক। ওই ধরনের রাষ্ট্রনায়কের কাছে মুসলিম পার্সোনাল বলে দায়িত্বে বা বিভিন্ন রাষ্ট্রনায়কের কাছে আমাদের চিঠি পাঠানো হয়। আপনারা এদিকে তেল দেন, পেট্রোল দেন, গ্যাস দেন, শুধু আমরা ভোট করি, আপনাদের সঙ্গে বন্ধুত্বশীল আচরণ করি, কিন্তু ঘরে এসে আমাদের কিল ঘুষি মারছে তারা। তাদেরকে ব্রিটিশরা যেমন আমেরিকা যেমন খ্রিস্টানদের জন্য তারা অনেকটা হেল্প করছে, সহযোগিতা দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, আপনাদের হয়তো এরা মাংস দিচ্ছে, এখান থেকে পাঠাচ্ছে, আপনারা খাচ্ছে, তার বিনিময়ে অনেক কিছু কিছু করুন, কিন্তু তাদেরকে জানানো দরকার যে আপনারা নরেন্দ্র মোদী সরকার, অমিত শাহকে আপনারা বার্তা দিন, ভালো কথা পশ্চিমবঙ্গের মুসলমানদের প্রতি আপনারা বিরোধিতা পাবেন না। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ, বর্তমান দিনে চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারীর সাথে সাক্ষাৎ, আমাদের সমস্ত তাদের সঙ্গে তুলে ধরা, পাবলিকদের রাস্তায় না নামিয়ে দিয়ে যারা সংগঠনের মাথা আছে, শুধু অরাজনৈতিক নয়, রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বসে মোকাবেলা হবে, বেশিরভাগ তোমার জোরে পরে থাকবে না, কিন্তু তার আগে 5 বছর আমাদের যারা যন্ত্রণা সহ্য করতে হবে। ফলে সরকার শেষ করা হবে না, এই সরকার শেষ করা হতো হাসিনা সরকারের পুলিশ মিলিটারি সব কিছু ছিল, সে কিন্তু ভারতবর্ষে নরেন্দ্র মোদীর আশ্রয় আছে। ফলে দেশের সংবিধান, দেশের জনগণ এরাই কিন্তু শেষ কথা বলবে। মুসলিমদের পাশাপাশি অমুসলিম ভাইদের সাথে নিয়ে সংঘবদ্ধভাবে আইনদের সাথে নিয়ে যদি আমরা প্রবেশ করি, ইনশাআল্লাহ আমি ভয় হবে জয়, সত্যের ভয় আমাদের